নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি, অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় জুন মাসে মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকাদের কেমন যাবে। তো আজকে আমি 7 তারিখে আমি আলোচনা করছি যে জুন মাস কেমন যাবে, অর্থাৎ 7 তারিখ থেকে 7 তারিখ, অর্থাৎ জুন মাসের 7 তারিখ থেকে জুলাই মাসের 7 তারিখ এই রাশিফল। তো যে গ্রহ অবস্থান রয়েছে আজকের দিনে সেটা আমি প্রথমে দেখে নেব। তো আজকের ডেটে মেষ রাশিতে মঙ্গল অবস্থান করছে, বৃহস্পতি, বুধ, রবি এবং শুক্র অবস্থান করছে বৃষ রাশিতে। 13 তারিখে শুক্র চলে যাবে মিথুন রাশিতে, রবি এবং বুধ 15 তারিখ চলে যাবে মিথুন রাশিতে। কর্কট রাশি, কন্যা, সিংহ রাশিতে কোনো গ্রহ থাকছে না। কন্যা রাশিতে কেতু সারা মাস অবস্থান করছে। তুলা রাশি এবং বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশিতে কোনো গ্রহ থাকছে না। শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং মীন রাশিতে রাহু অবস্থান করবে। চাঁদ 2.5 দিন অন্তর তার রাশি পরিভ্রমণ করবে। আজকের দিনে চাঁদ রয়েছে মিথুন রাশিতে। তো এমত অবস্থায় আমরা বলতে পারি যে মীন লগ্ন, মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা অ্যাগ্রেসিভ ভাব লক্ষ্য করা যাবে। কনফিডেন্সের লেভেলটা হাই থাকবে, সেই জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। শারীরিক বিষয়ে খুব বড় সমস্যা কিছু দেখা যাচ্ছে না। যাদের কিছু ক্রনিক সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো কিছু ছোটোখাটো সমস্যা হতে পারে, তবে বড় কোনো জায়গার সমস্যা হওয়া শারীরিক বিষয়ের সম্ভাবনা নেই। মেন্টাল স্ট্রেংথ যথেষ্ট থাকবে, পার্সোনালিটি বা কনফিডেন্স দিয়ে কিন্তু কার্য উদ্ধার করার সম্ভাবনা রয়েছে। ধন বৃদ্ধির জায়গা রয়েছে, অর্থ আসার জায়গা রয়েছে। সেই সব জায়গা থেকে যারা জমির কারবার করেন অর্থাৎ ল্যান্ড ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট এখন সময়টা ভালো। যারা জমির ব্যবসার ক্ষেত্রে ব্রোকারির কাজ করেন, অর্থাৎ নিজে ডাইরেক্ট করেন না, ব্রোকারির কাজ করেন, তাদের ক্ষেত্রেও সময়টা ভালো যাবে। বিভিন্নভাবে অর্থ আসার জায়গা রয়েছে। যারা কেমিক্যাল ওরিয়েন্টেড কাজ করেন, কেমিক্যাল দ্রব্য নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, যারা ম্যানুফ্যাকচারিং করেন তাদের ক্ষেত্রে এখন সময়টা ভালো যাবে। যারা আয়রন স্টিল সেক্টরে রয়েছেন অর্থাৎ চাকরি ব্যবসা, তাদের ক্ষেত্রে ভালো যাবে। যারা রেলওয়ে সেক্টরে চাকরি করছেন বা রেলওয়ে সেক্টরের সঙ্গে কোনো রকম লেনদেনের কাজ করছেন অর্থাৎ কন্ট্রাক্টারি কাজ করছেন তাদের জন্য সময়টা ভালো যাবে। অর্থ আসার কিন্তু একটা জায়গা বা সেভিংস বৃদ্ধির জায়গা রয়েছে। পরাক্রম বৃদ্ধির কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে। পরাক্রম দ্বারা নিজের প্রতিষ্ঠা, নিজের মান যশ বৃদ্ধির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে এই সময়টাতে। ছোট ভাই বোনের সঙ্গে রিলেশনের জায়গাটিও এখন ভালো থাকবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টা মোটের ওপর ভালো। যারা পড়াশোনায় বিভিন্ন প্রফেশনাল কোর্সে যেতে চাইছে তাদের জন্য এখন সময়টা কিন্তু ভালো, সুযোগ কিন্তু কাজে লাগবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে এই মাসে খুব একটা বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না। প্রপার্টি ক্রয়ের ব্যাপারে কিন্তু এখন সময়টা ভালো। কেউ নতুন করে বাড়ি বিষয়ে ভাবছেন অর্থাৎ ফ্ল্যাট কিনতে চাইছেন, পুরনো বাড়ি কিনতে চাইছেন বা বাড়ি শুরু করতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, এই ধরনের যাদের একটা ব্যাপার রয়েছে তাদের কিন্তু এখন সময়টা ভালো যাবে এবং কার্যসিদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে উচ্চ শিক্ষার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা পড়াশোনার উচ্চ হায়ার এডুকেশনের চেষ্টা চরিত্র করছে তাদের ক্ষেত্রে কিন্তু এখন সময়টা মোটের ওপর ভালো যাবে। সন্তান সন্ততি বিষয়ে কিন্তু এখন সময়টা ভালো, অর্থাৎ সন্তান সন্ততির চাকরি, সন্তান সন্ততির বিবাহ, সন্তান সন্ততির এডুকেশন, এই সমস্ত বিষয়গুলো ভালো যাবে। অর্থাৎ সন্তানের দিক থেকে কিন্তু যথেষ্ট স্যাটিসফ্যাকশনের জায়গা রয়েছে। যারা বিভিন্নভাবে রিলেশনের জায়গায় রয়েছে তাদের রিলেশন কিন্তু এখন মেটেরিয়ালাইজ হবার জায়গা রয়েছে, অর্থাৎ রিলেশনের জায়গাটা এখন ভালো। এখন কথাবার্তা এগোবার সম্ভাবনা রয়েছে যে আগামী দিনে বিয়ে থার বিষয়গুলো, সেই বিষয়ে রিলেশনের জায়গা থেকে এখন কিন্তু সম্ভাবনা রয়েছে। শত্রুতা মামলা মকদ্দমার বিষয়ে এ মাসে খুব একটা চিন্তার কোনো জায়গা নেই। শত্রুতা আর কোনো জায়গা থাকছে না, বা যতটুকু হবে সেক্ষেত্রে শত্রুরা কিন্তু পরাভূত হবে।
শত্রুদের নিয়ে চিন্তার কিছু জায়গা থাকছে না। বিবাহাদি বিষয়ে কথাবার্তা চলবে, কিন্তু আমি বলবো মীন লগ্ন মীন রাশির জাতক জাতিকাদের এখন বিয়ের বিষয়টাকে এখন কিন্তু একটু ডিলে করাই ভালো। অর্থাৎ চটজলদি কোনো সিদ্ধান্ত না নিয়ে একটু যাচাই করে একটু সময় নিয়ে এখন করাটাই আমার মনে হয় ভালো, কারণ এখন খুব একটা কিন্তু ভালো যোগ দেখা যাচ্ছে না। ভাগ্যের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ চমক থাকছে, ভাগ্য পরিবর্তনের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। যারা বাড়ি থেকে দূরে কর্মের জন্য যেতে চাইছে বা কর্মপ্রাপ্তির সময়, তাদের ক্ষেত্রে কিন্তু এখন যে সময়টা যথেষ্ট ভালো। অর্থাৎ বাড়ি থেকে বেশ খানিকটা দূরে যে কাজকর্ম করার সম্ভাবনা রয়েছে। যারা এই সময় ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ ইত্যাদি জায়গাতে যেতে চাইছে, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট ভালো। বা আদার পার্টেও যদি যেতে চায়, সেটা হয়তো কম বেশি একটু হতে পারে, তবে এখন বাড়ি থেকে দূরে কর্মের উদ্দেশ্যে যাওয়া বা ভাগ্য অন্বেষণের জন্য যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু এখন চরমভাবে রয়েছে। এখন যারা সরকারি চাকরি, বিভিন্ন ব্যাংকিং সেক্টর পরীক্ষা দিচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের আদার্স যে সেক্টরগুলো রয়েছে সেসব জায়গায় যারা পরীক্ষা দিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এখন কর্মপ্রাপ্তির সম্ভাবনা, অর্থাৎ পরীক্ষার রেজাল্ট বেরোলে কিন্তু সাফল্যের একটা জায়গা কিন্তু রয়েছে। মোটের ওপর কর্মের জায়গাটা মীন লগ্ন মীন রাশি জাতক জাতিকাদের এখন ভালো। আয় বৃদ্ধির বা অর্থ আমদানিরও একটা জায়গা রয়েছে, সেটা একটু ধীর গতিতে হলেও কিন্তু অর্থ আসার জায়গা রয়েছে, এবং সেটা কনস্ট্রাকটিভ ওয়েতে হবে। যেই অর্থ আসবে সেটা ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। বিদেশ যাত্রার যারা চেষ্টা চরিত্র করছে বা বিদেশের সঙ্গে কারবার করছে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছে, তাদের জন্য এখন যথেষ্ট সময়টা ভালো। তবে বিদেশ যাত্রার ক্ষেত্রে একটু দেখে শুনে যেতে হবে যে আমি কোথায় যাচ্ছি, কোন সংস্থাতে যাচ্ছি ইত্যাদি বিষয়গুলো একটু যাচাই করে যাওয়ার প্রয়োজন রয়েছে। তো এই ছিল জুন মাসের মীন লগ্ন মীন রাশি জাতক জাতিকাদের রাশিফল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।